নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব মাংস, মুরগির মাংস, সঙ্গে থাকবে কচুরলতির ভাপা। আপনারা পুরো ভিডিওটাই অবশ্যই করে দেখবেন। অনেক দিন মাংস রান্না হয় না, আজকে মাংস রান্না করব। এই যে মাংস নিয়েছি, আর এই যে কচুরলতি নিয়েছি। এই কচুরলতির আজকে ভাপা তৈরি করব। মাংসের জন্য প্রথমে আলু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো। আলু ভালো করে ভেজে নেব। মাংসের জন্য মশলা বেটে নেব। আদা, জল, আদা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। বেটে নেব। জল, রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব। মাংসের জন্য ফোড়ন করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, মাংস মশলা করে নেব। মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার মশলা করে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা দেব, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, তেল, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাংস ভালো করে মশলা করে নিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। জল, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা মাখানো মুরগির মাংস দিয়ে দেব। মাংস, এবার ঢেকে দেবো। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা তুলে মাংস নেড়ে নেব। মাংস থেকে যে জল বেরিয়েছে, আর একটু জাল দিয়ে জলটা শুকিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু দিয়ে দেবো। মাংস ভালো
করে কষিয়ে নিয়েছি। কষা কষা করে রান্না করবো, তাই অল্প জল দেবো। জল মাংসের জল দিয়েছি, কিছু টমেটো কুচি দেবো, আর উপর দিয়ে একটু সর্ষের তেল দেবো। মাংস ঢেকে দেবো, একটু জাল দিয়ে নেব। মাংস রান্না তো প্রায় হয়ে গেল, এবার কচুরলতি বেছে নিচ্ছি। মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমি বাছা শুরু করে দিয়েছি, এখন সব লতিগুলো বেছে নেব। গা থেকে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেব, এইভাবে সব ছাড়িয়ে নেব। লতি বাছতে একটু সময়ই লাগে। লতি তো অনেকগুলো বেছে নিয়েছি, এই একইভাবে এইগুলো বেছে নেব। ঢাকনা তুলে দেখবো মাংস কতদূর রান্না হয়েছে। এইভাবে কষা কষা মাংস রান্না কিন্তু ভালো লাগে বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন। রান্না তো আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু গলে গেছে। গরম মশলা, আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন। মাংস ঢেকে দিয়েছিলাম, এই থালাতেই নামাবো। কচুরলতি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মশলা করে নেব। ভাপা করব, তাই কচুরলতিতেই মশলা করে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর ডিম দিয়ে ভাপা করব, তাই ডিম দেব। ডিম, এবার একসঙ্গে ভালো করে সব মাখিয়ে নেব। তেল দেব, সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিয়েছি লতির সঙ্গে, এবার কড়াইতে দিয়ে দেব। উপর দিয়ে কিছু লঙ্কা কুচি দেব, লঙ্কা কুচি। শুধু কড়াইতে একটু তেল দিয়ে বসিয়ে দেব। তেল, মশলা মাখানো কচুরলতি দিয়ে দেব। এই থালাতে একটু জল দিয়ে ধুয়ে দেবো।
ভাপা করব, তাই আস্তে আস্তে জাল দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। ঢেকে দেবো, ঢাকনা তুলে দেখবো ভাপা রান্না কত দূর হলো। একবার একটু উল্টিয়ে দেব। আর একটু ঢেকে রাখবো। কচুরলতির ভাপায় প্রথমে একটু জোরে জাল দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে জাল দিয়ে কমিয়ে দিয়েছি। আজ 25 থেকে 30 মিনিট এইভাবে রেখে দিয়েছি, মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম। লতি একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাও আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিম দিয়ে কচুরলতির ভাপা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা তো কচুরলতির কত রকমের রেসিপি রান্না করে খেয়েছেন, এইভাবে ডিম দিয়ে ভাপা রান্না করে একবার খেয়ে দেখবেন। দুটো রান্নাই তো হয়ে গেছে, এবার গরম গরম ভাতে খেতে হবে। ডিম দিয়ে কচুরলতির ভাপা রান্না, কষা কষা মাংস রান্না। দুটো রান্নাই তো দেখলেন বন্ধুরা, গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।